আরে বেটা, তুই আমার সাথে আয়, ইসলাম নিয়ে আলোচনা করবি না? তুই তো নিজেকে দাবি করস হাফেজ, মাওলানা, মুফতি। এই 3টা স্টেপের মাধ্যমে আমি তোর সাথে আলোচনা করবো। এই 3টা জিনিস নিয়ে আলোচনা করবো। 1 নাম্বার, তুই কেমন হাফেজ দেখবো। 2 নাম্বার, তুই কেমন মাওলানা সেটা দেখবো। 3 নাম্বার, তুই কেমন মুফতি সেটা দেখবো। পারবি? চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। যদি পারস, তোর ভক্তবৃন্দ যারা আছে শুধুমাত্র তো গাইলেইতেই পারে। যদি পারস তাহলে আহনাফ টিভিতে আসিস। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, আজকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব এক 12 বাতারিকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। দেখতে থাকুন। হ্যাঁ, এই যে 12 বাতারি আসছে। নমস্কার, নমবোধ্যায়, শুভ সময় বন্ধুরা। আশা করি ভালো আছেন আপনারা। আমি কে? আচ্ছা, যাই হোক, উনি কে সেটা পরে বলতে আসি। প্রিয় বন্ধুরা, সালাম, নব অধ্যায়, শুভ সন্ধ্যা, নমস্কার, এই সমস্ত আলফাজ বা শব্দ বলে সে সকলকেই সন্তুষ্ট করতে চাচ্ছে। মনে করেন, ওই যে একটা মেয়ে, নাম হচ্ছে জরিনা, সে বাড়ির পাশে আবুলকেও খুশি রাখে, বাড়ির পাশের বল্টুটাকেও খুশি রাখে। ওমা, এত খুশি রাখার কারণটা কি? 12 বাতারি, 12 বাতারি। ঠিক একইভাবে এই মাথামোটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে 12 ভাতারি। সে কখনো হিন্দু, সে কখনো বৌদ্ধ, সে কখনো খ্রিস্টান, মুসলিম বললাম না, কারণ যে ব্যক্তি খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, সে ব্যক্তি সব ধর্মে যেতে পারে। কারণ বুঝেন নাই, এই ধর্মটাই 12 বাতারি। লেকিন মুসলিম ধর্ম এমন একটা ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলামটাই একমাত্র মনোনীত দিন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম গায়রাল ইসলাম সমঝনা পড়েগা। মাথা মোটা 12 বাতারি সমঝনা পড়েগা। আর কি বললো এই মাথা মোটা? আমি কে? আমি কি করছি? আরে তুই বান্দর, তোর কাজ হলো বান্দরামি করা। প্রমাণ নিবি? দর্শকরা তো প্রমাণ চাইবেন। ওর যে কিছু ভক্তবৃন্দ আছে তারাও তো আমার কাছে প্রমাণ চাইবে। এই মাথামোটাকে আপনি এতদিন পর্যন্ত মাথামোটা বলে আসছেন, আর আজকে নতুন করে আপনি তাকে বান্দর বলছেন। বান্দর, বানর, হ্যাঁ, প্রমাণ দেখান। আচ্ছা, নে তোদের বান্দরের প্রমাণ নে, দেখ কি করে। इसी को कहते हैं बानर। বান্দরে যে বয়ান করে দেখছেন নি? বান্দরে বয়ান করতে আরে বিশ্বাস হচ্ছে না? দেখেন কি সুন্দর করে বয়ান করে। হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতা, মানে এই বান্দরের বয়ান শুনলে না নাক দিয়ে পানি আসে, পশম দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় এই বান্দরের বয়ান শুনলে। বুঝছেন নি? বান্দরে কি একটা দুইটা বান্দরামি করছে? দেখেন দি এই সমকামী বান্দরে সমকামিতা কোথায় শুরু করে দিছে দেখেন। গড়বাড়ি থইয়া কোথায় শুরু করছে একটু দেখেন দি। বান্দরামি। এই বানরের বাচ্চায় বানর, এই সমকামিতা প্রমোটকারী এবং সমকামিতার সাথে যুক্ত ব্যক্তিটি, সে আবার নাক গলাতে আসে ইসলাম এই, ইসলাম সেই। আরে বেটা, তুই আমার সাথে আয়, ইসলাম নিয়ে আলোচনা করবি না? তুই তো নিজেকে দাবি করস তুই হাফেজ, মাওলানা, মুফতি। এই 3টা স্টেপের মাধ্যমে আমি তোর সাথে আলোচনা করবো। এই 3টা জিনিস নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, তুই কেমন হাফেজ দেখব। 2 নাম্বার, তুই কেমন মাওলানা সেটা দেখব। 3 নাম্বার, তুই কেমন মুফতি সেটা দেখব। পারবি? চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। যদি পারস, তোর ভক্তবৃন্দ যারা আছে শুধুমাত্র তো গাইলেইতেই পারে। হ্যাঁ, যদি পারস তাহলে আহনাফ টিভিতে আসিস। প্রতিদিন রাত্র 9টা 45 অথবা 9টার সময় আমরা লাইভে আসি। তোদের মতো কিছু সংখ্যক প্রতিবন্ধী যারা আছে, প্রতিবন্ধীদেরকে শায়েস্তা করার জন্যই আসি। হ্যাঁ, আসিস, একবারে জায়গা মতো দিয়ে দিব। ওই যে হাফিজ ভাই ছদ্মনামে একটা লোক আছে না, জাস্টিস, তাকে ইচ্ছে মতো নাকানি চোবানি খাইয়েছে। সূরাতুন নাহালের তর্জমা করেছে, কোনটা ফেল কোনটা ফাইল এতটুকু পর্যন্ত বুঝে না। আবার সে নামে দিয়েছে আল্লামা জাস্টিস। আমার সাথে সে বহস মুবাহাসা করবে বলে সে আসছিল। যখন বলছি তোমার ক্ষমাটা না ওপেন ক্যামেরায় দেখাতে হবে, তখন সে আস্তে করে পালায়ে গেছে। হ্যাঁ, সেই জাস্টিস তুমি, আব্দুল শয়তান, যারাই আসো না কেন আমার সাথে আসবা।
এলমি আলোচনা হবে, এলমি যোগ্যতা নিয়ে আলোচনা হবে, দেখবো তোমার ভিতরে কেমন যোগ্যতা আছে। খুব তো লাফাও, শেখ আহমদুল্লাহ সাহেবকে বসান আপনারা, ডক্টর ইউনূস সাহেব থাকবে, সার্জিস থাকবে, হাসনাত থাকবে। আরে তুই কে রে? আমি বলুম না, আমার শরম করে। কোন লোমা হয়ে গেছো তুমি? ওয়ালাদুল জিনা ওয়ালাদুল কালব, তুই কে? তোর সাথে শায়েখ আহমদুল্লাহ সাহেবের বসতে হবে? বান্দর কোথাকার, বান্দামি করে তুই কুল পাস না, আবার তুই শায়েখ আহমদুল্লাহ সাহেবের সাথে বসতে চাস? যাগ্গে, এ সকল বান্দর টাইপের লোকেরা যদি কোরআন এবং হাদিসের অনুবাদ মানুষকে শোনায় তাহলে সত্যি হাস্যকর লাগে, হাস্যকর। তোর কি এমন যোগ্যতা আছে রে? ফরিদাবাদের ছাত্ররা বলছে তুই প্রত্যেকটা সাবজেক্টে ফেল করছস। ফরিদাবাদের ছাত্ররা বলছে তুই সারাটা জীবন পিছনে ব্রেঞ্চে বসে শুধুমাত্র তাসলিমা নাসরিনের উপন্যাস পড়তি, এই হচ্ছে তোর যোগ্যতা। সরে বেকায়েতে এমন কোনো সাবজেক্ট নেই তুই জিরো পাস নাই, গোড়ার ডিমের ছাত্র ছিলি তুই। আবার তুই শায়েখ আহমদুল্লাহ সাহেবকে বলস কোথায় বসবেন বসেন, এত লক্ষ টাকা পুরস্কার দিব আপনাকে, এত লক্ষ টাকা আপনার জন্য অফার করলাম। আরে খয়রাতির বাচ্চা, তুই কে? তুই কি হয়ে গেছস? তুই তো বান্দর, ভিডিওর মাধ্যমে আজকে প্রমাণ করে দিছি। যাই হোক প্রিয় দর্শক, ইসলামের সুমহান মর্যাদার দিকে লক্ষ্য করে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। এ সমস্ত বান্দরদেরকে শায়েস্তা করার দায়িত্ব আমাদের, শেয়ার করার দায়িত্ব আপনাদের। আজকে এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।